আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমরা এখন এই মুহূর্তে আছি রূপসা ব্রিজের খানজানালি যে সেতু তার পাশেই এটা কি জানো ভাইজান? রিভার ভিউ পার্কে আমরা একেবারে নদীর ভিতরে বসে আছি। তো আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে কুলসি রুফিল আর্থ, আসলে আমাদেরকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে বলছেন এবং আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সৃষ্টি এগুলো দেখার জন্য। তো এখানে সত্যিকারের প্রাকৃতিক যে সৌন্দর্য, এগুলো দেখে আসলে আমাদের মনটা ভরে যাচ্ছে। যদিও আমাদের একেবারে পাশে, কিন্তু আজ পর্যন্ত এখানে আসার মতো সুযোগ হয়নি, আর জানিও না যে এখানে এত সুন্দর একটা মনোরম মনোমুগ্ধকর একটা দৃশ্য, একটা স্পট এখানে আছে। তো আজকে আসার মতো সুযোগ হয়ে গেল, আশায় উদ্বুদ্ধ হলাম। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, আমার অত্যন্ত মনের মানুষ জনাব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান মুহতামিম রহমানিয়া মাদ্রাসা, ওনার সাথেই মূলত এখানে আসার মতো সুযোগ হয়েছে। তো ওনাকে যদি না পাইতাম তাহলে আসলে এই জায়গাটার খবর পাইতাম কিনা জানি না। তো এরকম সুন্দর একটা জায়গায়, মনোমুগ্ধকর একটা সুন্দর স্পট, একটা দৃশ্য, একটা জায়গায় আনার জন্য আমার শ্রদ্ধেয়, আমার অত্যন্ত মনের মানুষ, প্রিয় মানুষ, আমার বন্ধুকে জনাব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেবকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে এইখানে অনেকে আমার আপনজন যারা আছেন সবাইকে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসলে আল্লাহ পাকের সৃষ্টি এখানে দেখার দরকার, প্রয়োজন আছে। আল্লাহ পাক নিজেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন এগুলো দেখার জন্য। একেবারে নদীর ভিতর কত সুন্দর বিশাল বড় নদী, এই যে পাশে, আবার এই যে পাশে আমাদের বড় রূপসা সেতু দেখা যাচ্ছে। এত সুন্দর মনোমুগ্ধকর, আসলেই সত্যিকারে একটা ভালো একটা মুহূর্ত মনে হচ্ছে, ভালো একটা মুহূর্ত আমরা আনন্দের সাথে কাটাচ্ছি। তো এই জন্য সকল বন্ধুদেরকে বলবো, আপনারাও মাঝে মধ্যে এখানে সুযোগ পাইলে আসবেন, এসে আল্লাহ পাকের কুদরত এগুলো দেখবেন এবং আল্লাহ পাকের কথা মনে আসবে যে এত সুন্দর, এত বড় নদী, তার পাশে এত সুন্দর সুন্দর জিনিস, এই যিনি সৃষ্টি করছেন তিনি কত বড় মহান, কত বড় ক্ষমতা তার, কত বড় কুদরত তার। তো এই জন্য সবাইকে আসার আহ্বান রেখে, সবার কাছে দোয়া চেয়ে, সবার জন্য দোয়া করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখনই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ, আমার মনের মানুষ জনাব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব কিছু বলছেন, আমরা একটু মন দিয়ে প্রাণ খুলে শুনি। আপনার অনুভূতি একটু শুনতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভাই, অনুভূতি বলতে যেটা বোঝায়, এতক্ষণ হুজুর যা বলল যে দুনিয়াটা ঘুরে দেখলেই মনের প্রশান্তি বাড়ে। আমরা মাদ্রাসার লোক, সারাক্ষণ আপনাদের বাচ্চাদের নিয়ে পেরেশানির ভিতরে থাকি। তো শেষ বেলায় যদি কেউ এখানে আসে তা মনটা একটু ভালো হয়। সেই জন্য আমরা কয়েকজন ছাত্র উস্তাদ সব আসছি এখানে, তো মনটা একটু ভালো লাগতেছে। এই জন্য আপনাদেরও বললাম আসার জন্য, আসবেন আলহামদুলিল্লাহ। সাথে যদি কেউ বিবাহিত থাকেন তা বউ নিয়ে আসতে পারে, তাইলে সবচেয়ে ভালো হইতে পারে। না হলে দেখা গেলো যে বিবাহিত না হলে আশেপাশে দেখলে গুনাহ হইতে পারে, আবার যে চোখের গুনার থেকে হিফাজত থাকা এটা মুশকিল হয়ে যেতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। যদি কেউ প্রশ্ন করে, আমরা আপনারা সবাই তো বিবাহিত, তো আপনাদের বউদের দেখতেছি না কেন, তখন আপনি কি বলবেন? অনুপস্থিত মানে আমরা তো আনঅফিসিয়াল আসি নাই, আমরা অফিসিয়াল আসি না, আনঅফিসিয়াল আসছি। মানে এমনি একজন নিজে কথা বলতে আসছি, আসার পরে আমি বললাম যে আমাদের আজকে এখানে আগমন, পার্ক আছে, পার্কে যাওয়া যাক। হ্যাঁ, আমাদের আকস্মিকভাবে এখানে আসা, মূলত আসার কোনো প্রোগ্রাম যে আমরা পার্কে ঘুরতে গেছিলাম, তাইলে হয়তো রাতে ভাত না দিতে পারে। তাই হলো যে আমরা তাদেরকে রেখে চলে আসছি। এই যদি তারা শোনে যে তোমরাই শুধুমাত্র আনন্দ করে আসলে, আমরা যেতে পারলাম না, তাহলে ঠিক আছে, রাতের বেলায় ভাত বন্ধ হতেও পারে। এই জন্য গোপনে গোপনে যারা আসবেন তারা সাথী সঙ্গে যদি বউদেরকে না নিয়ে আসেন, একারা নিজেরা গোপনে গোপনে আসবেন। তো এখানে এসে সত্যিকারে অত্যন্ত মনের ভিতর খুবই আনন্দ লাগছে। আমি তো জীবনে কোনোদিন আসি নাই, আর এই ধরনের জায়গায় আসা যাওয়া আসলে কম, আসার মতো সুযোগ হয়নি, মনও হয়নি। আজকে কেমন জানি আমার শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ, মনের মানুষ জনাব হাফিজ মাওলানা মুফতি হাফিজুর রহমান, তার কথায় উদ্বুদ্ধ হয়ে এখানে ঢুকলাম। ঢুকেই সত্যিকারের সুন্দর একটা ভালো পরিবেশ দেখে অত্যন্ত মনের দিক দিয়ে আনন্দ লাগতেছে, অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, মোবারকবাদ আমার শ্রদ্ধাভাজন প্রিয় বন্ধুকে হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেবকে। ধন্যবাদ। 8:30